হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তবে চারপাশ থেকে সকালবেলাতেই কাজ শুরু হয়ে গেছে, তো মানে এত আওয়াজ তো একটুখানি ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো। আর সকালবেলা মেশিন চালিয়ে দিলাম, এদিকে সমস্ত রান্না টান্না হয়ে গেছে, এদেরকে খাবার খাইয়ে দিয়েছি। আর এখন লাস্ট কাজ হচ্ছে বেটুর ব্যাগ গোছানো, আর ব্যাগ গোছানোর পর হচ্ছে টিফিন গুছিয়ে দেওয়া। তো এই হচ্ছে সকালের মানে ওরা বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত কাজ। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পরে আবার নেক্সট কাজ শুরু করি। ওই টিফিনটাই এখন বেটু গুছিয়ে দিচ্ছি। আর আজকে টিফিন দিয়েছিলাম হচ্ছে পনিরের সবজি আর পরোটা, আর একটাতে কেক দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আজকের বেটুর টিফিন। আর রুদ্র তো টিফিন নিয়ে যায় না, ও পনিরের তরকারি, ডিম সেদ্ধ, পরোটা এইসব খেয়ে নিল। এসব খেয়েই ও গেল আর কি। তো বেটুর ব্যাগ গোছানো কমপ্লিট। যা মানে কি বলবো, ব্যাগ না ওটা কি কে জানে, এত ভারী হয়, ইটের মতো ভারী হয় জানো। তো এই দুদিন 3 দিন ধরে এত বর্ষা, মানে মেশিনে কাচা জামা কাপড়ও 3-4 দিন ধরে শুকাচ্ছে না, বুঝতে পারছো কি অবস্থা তাহলে। তো এত মানে বাইরে মেলছি, মানে ব্যালকনিতে মেলছি, ঘরের গ্রিলের মধ্যে মেলছি, মানে এত জামা কাপড় হয়ে গেছে, মেলার জায়গা হচ্ছে না, তো শুকাচ্ছেও তো না। তো সেই কারণে এই ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি না, তো ফ্যানের হয় যেটুকু শুকিয়েছিল, যেগুলো শুকিয়েছিল আর কি, সেগুলোই আমি ভাঁজ করে রাখছি। আর পেছনে দেখো এখনো আছে, মানে ওগুলো এখনো ভালো করে শুকায়নি। আর ওরা সব চলে গেছে, এই জামা কাপড় গুছিয়ে নিজের জায়গায় রেখে দিলাম। তারপর বেশ এক্সারসাইজও করে নিলাম। আমার বোনটা কাজ করে দিয়ে চলে গেল, মানে বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেল। তো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেবার পরে একেবারে স্নান করতে যাব। আর আমার কি অভ্যেস বলো তো, মানে রান্না করার পর পুরো রান্নাঘর ক্লিন করে নেওয়া, তারপর স্নান করার সময় তো পুরো বাথরুমটা একবার ধুয়ে নেওয়া, মানে এগুলো আমার না না করলে না মনে হয় স্নানটা, মানে স্নান করে বেরিয়ে চলে আসবো, হচ্ছে বাথরুম ধোবো না, মানে পটি প্যান্ট ধোবো না, এটা করলে মনে হয় আমার স্নানটাই কমপ্লিট হলো না। তো এই সমস্ত করতে গিয়েই আমার কিন্তু একটুখানি দেরি হয়ে যায় আর কি। আর আজকে দুপুরে খাবো এই যে দুটো কলা, আপেল আর ডিম সেদ্ধ। দেখো গো, যারা মানে মানে কি বলবো, ওয়েট কমাতে চায় তাদের জন্য নাকি কলাটা ভালো না, কিন্তু কি করবো বলো, শুধু ওয়েট কমানোর ব্যাপারটা তো না, এই কলাটা খেলে সকালবেলা পেট পরিষ্কারও হয়। তো সেই কারণে আমি কিন্তু খাই, অন্যদিন একটা করে খাই, আজকে দুটো খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো কত, সেই জন্য দুটো করে খেয়ে নিই, দুটো কলা খেয়ে নিয়েছি আজকে। এক একদিন খেলে কিছু হয় না। এটা মনকে আর কি বোঝাই আমি, জানো তো, যে একে খেয়ে নিই যখন, তারপর মনে হয় একদিন খেলে কিছু হয় না, মানে এটা আমার নিজের মনকেও নিজেকে বোঝানো আর কি। বেটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও একটুখানি রেস্টে নিচ্ছে, তো আমি ভাবছি ততক্ষণ একটুখানি রান্নাটা সেরে নিই। জানি তো এই রান্নাগুলো আমি এই সময়তে সেরে নিই। আর যেগুলো গরম গরম খাবার থাকে যদি, তাহলে সেগুলো আমি রেডি করে রেখে দিই, আর খাবার আগে আগে করে নিই। তো এখন এই ভাতটা তরকারি এগুলো সমস্ত কিছু করে নেবো, যেহেতু এখন তো গরমকাল, আর গরম গরম খাবার কোনো নেই, তবে পকোড়া টকোড়া হলে তখন তো গরম করতেই হবে, তো তখন সব রেডি করে রাখি, খাবার আগে ভেজে নিই। তো এই আর কি। আর বেটুকে বললাম একটু রেস্ট নিয়ে নিয়েছিস, চল এবার পড়তে বসে যা একটুখানি, কারণ সন্ধ্যা আবার টিউশন যাবে, টিউশন থেকে এসেও কমপ্লিট হয় না তো পড়াটা, এসেও আবার পড়ে। তো সেই কারণে বললাম যে এখন থেকে বসে নে, কতটা হয় করে নে, তারপরে এসে আবার করবে। আর এইদিকে আজকে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা, আর ফুলকপি আলু তরকারি, আর ডিমটা ভাজবো এখন না, সব রেডি করে রাখছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে রেডি করে রাখবো, খাবার আগে আগে একদম ভেজে নেবো। আর হবে ডিম মানে ওই মানে কি বলবো, সেদ্ধ করে ভেজে ওটার একটা সবজি হবে, এই হবে আজকে রান্না। তো সেগুলোই করছি। আর এদিকে বেটুও পড়তে বসে গেছে, তো কি পড়বে সেটাই, ওকে টাস্ক তো দিতে হবে। ও আমি উঠে গেলেই ওর পড়ার মানে 12টা বেজে যায়, ও পড়বে না, ওইদিকে হাঁ করে তাকিয়ে থাকবে বারান্দার দিকে, নয়তো গান করবে, ডান্স করবে, মানে তখনও যত রাজ্যের গানও মনে পড়বে, এমনি সময় মনে পড়ে না। যখন করতে বলি করতে ইচ্ছে করে না, কিন্তু এই সময়তে ওর অনেক কিছু করতে ইচ্ছে করে, তো ওর সামনে আমাকে বসে থাকতে হয়। আর সেই জন্য আমি এই সময় শুধু শুধু বসে থাকবো, সময় নষ্ট করবো, তার জন্য আমি এই রান্নার ব্যবস্থাটা মানে এই সময়তে করেছি। শুধু শুধু আমার একা একা বসে থাকতে না আমার ভালো লাগে না, আমি শুধু শুধু শুয়েও থাকতে পারি না। এমনি শুধু শুয়ে আছি, ঘুমাইনি, অথচ শুয়ে থাকতে পারি না, কারণ মাইন্ডের মধ্যে বিভিন্ন রকমের জিনিস চলতে থাকে, টেনশন, অনেক রকমের কথা ভাবতে থাকি, তো সে তার জন্য মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়। সে কারণে এমনি যদি শুয়ে থাকতে হয় কোনো কারণে, ধরো কোনো কাজ নেই, তো তখন পাশে আরও একটা ফোন আছে, নিজের ফোনটা তো চালালে কি হবে, টুকটাক করে মেসেজ আসতেই থাকবে, বিরক্তিকর, মাথা গরম হয়ে যায়। তো সেই জন্য আরেকটা যে ফোন আছে সেই ফোনটা থেকে কোনো গল্প শুনি, এইসব এই মানে এখন বেশি গল্পের নেশাটা হয়েছে, জানো তো, বই পড়ার মতো সময় হচ্ছে না, আবার এখানে কোথায় বা বই আমি পাবো। তো সেই কারণে এখন আর বই মানে
ফোনেও পড়া যায়, অনেক গল্প থাকে, তো সেগুলো আগে পড়তাম। তো ফোনে চোখটা রেখে রেখে মানে মাথা ধরে যায়, তো সেই কারণে ফোনটা পাশে রেখে একটা গল্প হয়তো চালিয়ে দিলাম, দিয়ে শুয়ে থাকলাম। আমার ভূতের গল্প শুনতে বেশি ভালো লাগে আমার, মানে রহস্য, রোমাঞ্চ, ভূত প্রেত এইসব গল্পগুলো শুনতে আমার বেশি ভালো লাগে। আমি শুনি, খুব আমার ভালো লাগে। আর শুনি হচ্ছে মানে ঈশ্বরের। এই সেদিন শুনলাম যে হ্যাঁ, জগন্নাথের কথা, প্রভু জগন্নাথের কথা শুনলাম, যে কি মানে ভালো লাগে এগুলো। ঐতিহাসিক কোনো কাহিনী শুনতে আমার ভালো লাগে, মহাদেবের কোনো কাহিনী শুনতে ভালো, মানে এই ধরনের ঐতিহাসিক কাহিনী। আর হয়তো ভূত প্রেত, রোমাঞ্চ, রহস্য, মানে এই ধরনের মুভি দেখতেও এই ধরনের ভালো লাগে, আর গল্প শুনতেও এই ধরনের ভালো লাগে। তো আমি এখন খুব গল্পের নেশা হয়েছে, মানে সানডেতে আমি শুনতে পাই না, যেহেতু এরা সব বাড়িতে থাকে, এরা বাড়িতে থাকলে মন দিয়ে শুনতে পারি না, তো আমার তখন কেমন লাগে, ধুর আমার আজকে দিনটা যেন কেমন গেল, মানে এতটা নেশা হয়ে গেছে। এক্সারসাইজ করছি গল্প শুনতে শুনতে, মানে কাজ করছি গল্প শুনতে শুনতে। আর একটা এক্সট্রা ফোনে ভালো হয়েছে, নিজের ফোনটাকে সবসময় দূরে রাখি আমি। নেট অন করলেই তো মেসেজ ঢুকতে শুরু করে, উল্টো পাল্টা মেসেজ, হ্যাঁ না তা না, ওগুলো আর ভালো লাগে না গো। একটা বয়সের পর না আর ভালো লাগে না, যারা আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদেরকে সারা আর আমার সেরকম ভাবে ভালো লাগে না। আর এখন বিকেলবেলা ফ্রেশ হয়ে নিই, রোজ বিকেলে একটাই কাজ হয়েছে, ফ্রেশ হয়ে নিই, আর তারপর নিজের স্কিনটাকে একবার দেখা। অনেক দাগছোপ হয়ে গেছিলো, তো ডিপ্রেশনে চলে গেছিলাম, দেখো কত দাগছোপ কমেছে। ওই যে চশমার নিচে ওখানটা একটা কালো স্পট আছে, ওটা আস্তে আস্তে ফেড হচ্ছে। আর এই যে এই সামনে দেখো কানের পাশ দিয়ে একটা স্পট গেছে ব্ল্যাক কালারের, ওটাও একটা আছে। তো ওইগুলো বেশ ডিপ ডিপ রয়েছে, একটু একটু ফেড হয়েছে, যতটা ডিপ ছিল তার থেকে অনেকটা কম, মানে অনেকটা ভালো আছে। এই সিরাম, এই মানে ক্রিমগুলো মেখে বেশ মুখটা বেশ ভালো আছে, মানে দাগছোপগুলো কমছে। তো একটুখানি রোজ দেখা আমার এখন কাজ হয়ে গেছে। বিকেলে ফ্রেশ হবো আর একটা মুখটা একবার দেখে নেবো এমনি নর্মাল আলোয়। এবার দেখো মানে লাইটের আলো এতটা বোঝা যায় না, কিন্তু নর্মাল আলোতে বেশ ভালো বোঝা যায় কি হচ্ছে না হচ্ছে। বিকেলবেলা একটু টিউশন থেকে চলে এসছে আর এসে পড়তে বসেছে। আর আমি তোমাদেরকে ট্রাইপডটা দেখালাম, এটা রুদ্র আমাকে নতুন কিনে দিয়েছে, ওই ট্রাইপডটা ভেঙে গেছিলো, খুব অসুবিধাই হচ্ছিল, তো এটা রুদ্র কিনে দিয়েছে। আর এই যে ডিমের জন্য রেডি করে রেখেছিলাম, একটু ওখানে পড়ছে, আমার মোটামুটি পড়া হয়েই গেছে, আমার তুই পড়ে নে, আর যেটুকু বাকি আছে আমি ততক্ষণ অমলেটটা করে নিই। তো আমাদের আর গরম খাওয়া নেই যে একসাথে তিনটে ভেজে নেবো, এবার ওকে ওকে গরম গরম খাওয়াবো, আমাদের আর গরম খাওয়া। এই দেখো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এরকম ডান্স করছে, দেখেছো তো? মানে এরকমই করে, আমাকে ওখানেই বসে থাকতে হবে, এই সব করে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এই অমলেটটা করবো, রুদ্রও চলে এসছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।